ভাই আরেকটু ক্লোজ, হ্যাঁ একটু ক্লোজ হলে ছবিটা খুব, আপনাদের মধ্যে যে গ্যাপটা একটু বেশি হচ্ছে, গ্যাপটা আরেকটু ক্লোজ হয়ে গেলে কিন্তু খুব ভালো লাগবে। আমার মনে কি ভাবি আপনি যে একটু ঘুরিতে না সরি পেতে হাত দেন, খুব ভালো লাগবে খুব। ভাই বুড়িতে হাত না দিয়ে অন্য কোথাও হাত দেই। হ্যাঁ সেটা হইতে পারে। আপনি কাঁধে হাত রাখলে মনে একটু ইমব্যালেন্সড হয়ে যাবে ফ্রেমটা। ভাই আপনি এক কাজ করেন, আপনি ভাবির কাঁধে একটু হাত রাখেন, এই তো সুন্দর, বাহ পাইছি, একটু হালকা রোমান্টিক লুক। ভাই একটু লুকটা ওইদিকে দেন, ভাবি এই যে চোখের দিকে তাকান, মনে করেন কতদিন পর আপনার প্রেমিকা আগে পাইছে, ভাই ওই ফিলটা দেন না। এই ভাই আমরা ওদিকে কার ছবি তুলেন, এদিকে শোন, আমরা এদিকে আনছে, দেখি কি ছবি তুলছেন। ভাই আমরা দিই গোলা আর হ্যাঁ দিই ফোকাস, আপনি যে আমগো ফোকাস করবেন হ্যাঁ গোলা করবেন। না ভাই এটা তো সিস্টেম, এটার উপর ফোকাস শিফট করতেছিলাম, ফোকাস করে টাকাটা কি আমার তো লইবেন নি আপার তো লইবেন না ভাই, ফোকাসে একটা মাঝে মাঝে শিফটিং এর বিষয় আছে, আমি দেখি। আমার ক্যাব তো ভালোই মারতেছে, এবার কিছু খাওয়াও। যে ক্যাব একটা মারছি বেটা, এমন ছেঁচড়া এক ক্লায়েন্ট পাইছি, টাকা দিছে হাফ, ছবি নাকি সব ডিফোকাস। কে হাত পেমেন্ট দিল কে? তোর ছবি তো ডিফোকাস হওয়ার কথা না। আরে বলিস না, এক মোটো এক হালা এক সুন্দরী মায়ের নিয়ে গেছে ছবি তোলার জন্য, কাপল ফটো। ঠিক আছে খুব ভালো কথা, তো আমি ওদের দুজনে বুঝাইতেছি যে ভাই আপনি এইভাবে দেন, আপু আপনি এইভাবে দেন। এখন ভাইয়া তো ধর ধুমায় এক্সপ্রেশন দিতেছে, ধর এই ওই ওইভাবে এইভাবে ধৈরা ময়রা, কিন্তু ওই আপুর মধ্যে কোনো এক্সপ্রেশন, আপু এইভাবে গেছে। এখন ছবি কোনো রকমই ভালো হচ্ছে না, এখন লড়াচড়া করতে 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 আমার ফ্রেমের 12টা বাজে যেতেছিল, এমন লড়াচড়া করছে। এর মধ্যে ধর আমার ফোকাসটা হালকা শিফট হয়েছে, শিফট হওয়ার পর পিছে আমার ফোকাসটা যখন লক হয়েছে, তখন ধর আমিও লক হয়ে গেছি। আমি আমার জীবনের মনে হয় সবচেয়ে সুন্দরী কোনো মেয়েরে ওই দিন আমি আমার লেন্সে দেখছি, পরীর মতো একটা সুন্দর, মানে কি বলবো, এত সুন্দর আমি জীবনে দেখিনি। ধর আমি তো এতদিন ধরে ফটোগ্রাফি করতেছি, আমি তো অনেক ছবি তুলছি, ছেলে মানুষ মেয়ে মানুষ যত ধরনের মানুষ সবার, কিন্তু ওর মতো মানুষটা আমি কোনোদিনই দেখিনি, আর লেন্সে তো কোনোদিনই না। আচ্ছা পরে পরে ছবি তো দোষ তাই না? এই ফটোগ্রাফি ক্লাব, তোদের ক্লাবে আমার বান্ধবীটা অ্যাড করতো, ওর খুব ইচ্ছা ফটোগ্রাফি করার। তোমার বান্ধবী তার মানে আমাদের সিনিয়র? প্রশ্নই আসে না। তুমি জানো না আমরা সিনিয়রদের অ্যাড করি না ফটোগ্রাফি ক্লাবে? সরি, সিনিয়রদের নিলে সিনিয়ররা ডমিনেট করে, ঠিক আছে? সো সিনিয়র নাও পসিবল না। এই ও কত কিউট একটা মেয়ে, ভালো একটা মেয়ে, ভদ্র একটা মেয়ে, ওরা দেখে মনে হয় ও ডমিনেট করবে। হ্যাঁ তোমরা প্লিজ তোমাদের ক্লাবে আমাকে নাও, আমি কথা দিচ্ছি আমি একদমই ডমিনেট করব না, আর আমি খুবই ফ্রেন্ডলি আচরণ করব তোমাদের সাথে। না প্রশ্নই আসে না আপু, আপনারা নেওয়া যাবে না। এর আগে একটা সিনিয়র আমরা নিয়েছিলাম, জীবন পুরো তেজপাতা বানাই দিচ্ছে, আমরা কোনো প্রশ্নই আসে না।
আরে না, সে তেজপাতা বানাচ্ছে, কি বলতেছো? না না, কোনো তেজপাতা বানাতে। আর সে তো বলতেছে যে সে ভালো, সে শান্ত, ভদ্র, ফ্রেন্ডলিও থাকবে। তো সমস্যা কোন জায়গায়? বহুত সমস্যা আছে, তুই বেশি বুঝবি না। না করছি একবার, না যাবে না মিন্স না। আরে কেন তুই বুঝতেছিস? দেখ তার কাছে একটা যে ক্লাসিক একটা ক্যামেরাও আছে, এটা ধর এই ছবি দরকার আছে না, আমাদের ভিনটেজ ছবিতে তো দরকার। আমি বুঝতেছি, তুই বন্ধু সমস্যা হচ্ছে, আমার উপর বিশ্বাস রাখ। আমি দেখ তুই বুঝতেছিস না। আমি ফাহাদ। হাই, আমি শায়লা। ওদের কথা বাদ দেন, আপনি অলরেডি আমাদের জিনিয়াস ফটোগ্রাফি ক্লাবের মেম্বার হয়ে গেছেন। থ্যাংক ইউ সো মাচ। কোনো প্রবলেম নেই। আপনি আপনার নাম্বার একটু দিতে পারবেন? তাহলে আর কি ধরেন আপনার নাম্বারে আমি বাকি জিনিসগুলো মেল তো হবে না, টেক্সট করে দিব। মানে আমাদের ক্লাবের যত অ্যাক্টিভিটি আছে ওগুলো ধরেন আপনাকে গ্রুপেও অ্যাড করে দিব। এরপর ধরেন আমরা বাকি আলাপ চ্যাটে করে নিতে পারবো। ক্লাব বিষয় আর কি, ধরেন ফটোগ্রাফিটা কীভাবে একটু ভালো করা যায়। শিওর। ভাই কি তুমি তো ওর কথা জানোই। তারপর ভাই না, আরে কোন শাইন? ভাই শাইন আমার নতুন ক্লাসে যে ও হ্যাঁ হ্যাঁ, কি হয়েছে? এখন ভাই ওর সাথে তো একটা প্রাইমারি বন্ডিং আমার হয়ে গেছে। এখন সামনে কি করবো ভাই ওটা বুঝতেছি। তো বুদ্ধি দেওয়াই যায়, কিন্তু একটা ঝামেলা আছে বুঝছো, অত দূর থেকে সিনিয়র। ভাই সিনিয়র মিনিয়র এরকম কোনো বিষয় না ভাই, আমরা একই বয়সী ভাই। ওই যে বিষয়টা হইতেছে কি, আমি তো ইন্টার একবার ফেল করছিলাম না, এই কারণে একবার জুনিয়র হয়ে গেছি। না যে ধরেন আমরা এয়ারমেট। মায়া মানুষের ম্যাচুরিটি অনেক আগে আহে, তুই যে ওর সমবয়সী যে, মানে ও তো কিন্তু তোরে অনেক ডমিনেট করবো, বুঝিস কিন্তু বেশি। ভালোই তো বাসি, একটু করলো ডমিনেট। ও কিন্তু তোরে মারবো, কাটবো, তোর কথা শোনাইবো, ওর কথা সারা জীবন শুনতে হইবো। ভালোই তো বাসি, একটু শোনাইলো ওর কথা। আরে শুনলে হইবো নাকি? একটা মেয়ের কথা তুই সারা জীবন শুনবি, ওই মেয়ে কিন্তু তোরে নাকে দড়ি দিয়ে ঘুরাইবো, বুঝে দেখ। ভাই সমস্যা নাই ভাই, যারে ভালোবাসি হয় নাকে দড়ি দিয়ে ঘোরাকার যাই করুক, কোনো সমস্যা নাই আমার। ভাই মাইনে নিলে হলে আমার ভালোবাসতে। এখন ভাই তুমি বলো আমার অ্যাকশন প্ল্যান দেখি। তোর বিয়ে দিবি, তুই আসলে না আসর পর তোর বিয়ে প্রেম পারো। শোন, তুই যদি সবসময় অনলাইনে থাকো, তোর মনে কর ভার্সিটিতে অনলাইন গেলি, অনলাইন থেকে ভার্সিটিতে অনলাইন আইলি, ও ক্যান্টিনে গেল, অনলাইন ক্যান্টিনে গিয়ে ওর সাথে খাইলি, ওর সময় দিলি, ও তোর ফোন দিল, তুই একটা কামে আসিস, হুক করে তুই দৌড়াই গেলি, যাই মনে করে অনলাইনে দেখা করলি, ও যদি ইমপ্রেস হয়ে গেল, ওরা প্রথমে ইমপ্রেস করতে যদি সবসময় অনলাইনে আসিস, তুই ওর কোনো দিকে ছেড়ে যাবি। 24 ঘন্টার মধ্যে খালি 16 ঘন্টা অনলাইনে থাকবে, 8 ঘন্টা খালি ঘুমাবে। বাকিটা সময় যখন ওরা সময় দিবি না, ও সারাক্ষণ তোর কথা বলবে।